দুই নম্বর আমাদের বলা আছে দুইটি সিকিউরিটি আয়ের হার নিম্নরূপ। দুইটা সিকিউরিটি আছে, তার আয়ের হার দিছে, সেটা 2010 সাল, 11 সাল, 12 সাল এবং 13 সাল, 4টা বছরের আমাদের আয়ের হার দিছে। সিকিউরিটি দুই প্রকার সিকিউরিটি, সেটা কি এ এবং বি। তাহলে 2010 সালে এ সিকিউরিটি 20% লাভ হয়েছে, আয় হয়েছে 20%, আর -5% মানে কি, -5% মানে সেই বছর তার লস হয়েছে বা সেই বছর তার লাভ করতে পারেনি, লস হয়েছে, সেজন্য মাইনাস ফিগার। 2012 সালে আবার 10% লাভ করছে, 13 সালে 15% লাভ করছে বা আয়ের হার হয়েছে 15%। এভাবে 2020 সিকিউরিটি 15% করছে প্রথম বছর, তারপরে 20%, তারপরে 6%, -6%, যেটা হলো 2012 সালে সেখানে ক্ষতি হয়, এবং 13 সালে 26% লাভ করছে। এখন তো বলছে গড় আয়ের হার বের করো, আদর্শ বিচ্যুতি বের করো, বিভেদাঙ্ক বের করো, এবং কোন সিকিউরিটি ভালো এবং কেন সেটা আমাদের বের করতে বলছে। এটা ঠিক অনুরূপভাবে আগের গতদিন যে অঙ্কটা করালাম তার মতো, যেটা আমাদের হবে কি, সম্ভাবনার মান না থাকলে যে সূত্রটা হবে সেই সূত্রটা আমাদের হবে হলো এইখানে। বুঝতে পারছো? এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এটা হলো সম্ভাবনার মান না থাকলে যে সূত্রটা হবে সেই সূত্র দিয়ে আমরা করব, এবং যেখানে সবচেয়ে কম হবে আমাদের ঝুঁকির পরিমাণ বা সিবি যখন আমরা করব, তখন সেই ক্ষেত্রে আমরা সিবির মানটা বের করে, বা কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সিবি মানে হলো বিভেদাঙ্কর মান বের করে তারপর আমরা ডিসিশন নেব। যেখানে ঝুঁকিটা বিভেদাঙ্ক বা সিবির মান সবচেয়ে কম সেটা ভালো, আর যেখানে বেশি সেটা ভালো নয়। তাহলে এটা তোমরা বাড়ির কাজ করবা। আর সবসময় মনে রাখবা যে আমাদের যখন ডিসিশন দিতে হবে কোন সিকিউরিটি ভালো এবং কেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা 3টা স্টেপে করব। প্রথমে করব আমরা গড় আয়ের হার, তারপরে আদর্শ বিচ্যুতি করব, এবং তারপরে বিভেদাঙ্ক বের করব। সেটা যে কোনো সূত্রের ক্ষেত্রে, যেমন আমাদের সম্ভাবনার মান না থাকলেও এই 3টা করতে হবে, এই 3টা ক্ষেত্রেও করতে হবে, আর সূত্রটা 3টা ইউজ করতে হবে। আবার সম্ভাবনার মান থাকলেও এই ক্ষেত্রে 3টা মানই বের করতে হবে। এরপর 3 নম্বর দেখো, আমরা 3 নম্বরটা করব। 2 নম্বরটা তোমাদের বাড়ির কাজ থাকবে। 3 নম্বরটা দেখো যে আমাদের নিম্নে দুইটি স্টকের আয় সম্পর্কিত তথ্য দেওয়া হলো। একটা কি, অর্থনৈতিক অবস্থা খারাপ, ভালো, খারাপ, স্বাভাবিক এবং ভালো। এখানে দেখো এই যে সম্ভাবনার মান দেয়া আছে, বা সম্ভাবনা কত বলে একটা কোনো মান দেওয়া আছে, যেটা খারাপ হলে আমাদের সম্ভাবনার মান 0.3, স্বাভাবিক অবস্থায় আমাদের সম্ভাবনার মান 0.4, এবং ভালো অবস্থায় আমাদের সম্ভাবনার মান 0.3। তাহলে এটা আমাদের সম্ভাবনার মান দিকে। আর সবসময় একটা জিনিস মনে রাখবা যে সম্ভাবনার মান যোগ করলে 1 হবে। দেখো এই 3টা আমরা যখন যোগ করব, 0.3, 0.4 এবং 0.3, এই 3টা যোগ করলে দেখো 1 হবে সম্ভাবনার মান। এটা যে কোনো অঙ্কেই, শুধু এই অঙ্কে না, সব অঙ্কেই 4টা থাকলে 5টা থাকে, এমনভাবে ভাগ করে দেওয়া হয় সম্ভাবনার মান ভাগ করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সম্ভাবনার মান আসবে 1, মানে সবগুলা যোগ করলে 1 আসবে। তোমরা একটু যোগ করে দেখো নিজে নিজে, যদি কোন দেখো যোগ করে দিলে দেখো 0.3 যোগ 0.4 যোগ 0.3 1 হয়, হয়েছে না? সম্ভাবনার মান যে কোনো অঙ্কেই তোমরা করে দেখবো যে 1, যদি 1 না হয় তাহলে মনে করবো ওই অঙ্কে ভুল আছে, বা ওই অঙ্কে আমাদের ইনফরমেশনটা ভুল আছে। তাহলে এবার সম্ভাবনার মান দেয়া থাকলো, এবং স্টকের আয়ের হার দেওয়া আছে এ এবং বি। তাহলে এর আছে -8%, মানে প্রথম বছরেই ক্ষতি করছে। তারপরে 15% স্বাভাবিক অবস্থায় তারা 15% আয়ের হার হলো 15%, এবং ভালো অবস্থায় আমাদের আয়ের হার হলো 26%। স্টক বির ক্ষেত্রে আমাদের খারাপ, যখন অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল তখন আমাদের আয়ের হার ছিল -5%, স্বাভাবিক অবস্থায় 10%, এবং ভালো অবস্থায় 20% আমাদের আয়ের হার ছিল। এবং প্রত্যাশিত আয়ের হার এখান থেকে বের করতে হবে পরিমিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির আরেক নাম পরিমিতি ব্যবধান। এগুলার বিকল্প নামগুলো সবাই মুখস্থ করে ফেলবা। পরিমিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি, আর বিভেদাঙ্ক নির্ণয় করা, এবং কোন স্টক ভালো এবং কেন সেটা আমাদের ডিসিশন দিতে হবে। তাহলে আমরা এটা কোন সূত্রের মাধ্যমে করব বলো তো? আমরা
আমরা কোন সূত্রের মাধ্যমে করব? স্যার সম্ভাবনার মান দেয়া থাকলে যে সূত্রটা হয় সেটা হ্যাঁ, দিয়ে করব। সম্ভাবনার মান দেওয়া থাকলে আমাদের যে সূত্রটা হয় সেটা কি ধরনের সূত্র, যে আমরা যে এন থাকবে না, শুধু সম্ভাবনার পির মান আসবে আমাদের। তাহলে কর্মপত্র 2 এর আমাদের কত, 3 নম্বর অঙ্ক। এখানে আমাদের যে সকল ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নিই। দেওয়া আছে কী কী দেওয়া আছে, আমাদের সম্ভাবনার মান দেওয়া আছে। সম্ভাবনার মান সেটা কি, P1 সমান সমান 0.3, P2 সমান সমান কি 0.4, 0.4, তারপরে P3 সমান সমান 0.3। এটা হলো আমাদের সম্ভাবনার মান। আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, স্টকের আয়ের হার দেওয়া আছে, আমাদের আয়ের হার দেওয়া আছে কোনটা, স্টক এ। স্টক এর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে R1 সমান সমান কত, -8%, R2 সমান সমান 15%, R3 সমান সমান 26%। এবার স্টক এ বির স্টক বির হলো আমাদের R1 সমান সমান -5%, R2 সমান সমান 10%, R3 সমান সমান দেওয়া আছে কত আমাদের 20%। এটা হলো আমাদের R1 P1 সবগুলো আমরা লিখে নিই। এবার আমরা সূত্র বসাবো, যে আমরা জানি ক নম্বরে আমাদের কি বের করতে বলছে, প্রত্যাশিত আয়ের হার বের করতে বলছে। প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার দুইটাই কিন্তু একই কথা। প্রত্যাশিত আয়ের হার তোমরা বইয়ের পাশে লিখে নিতে পারো, গড় আয়ের, প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার। আবার পরিমিত ব্যবধান অথবা আদর্শ বিচ্যুতি একই কথা। প্রত্যাশিত আয়ের হার আর বার সমান সমান কি, সামেশন RI ইন্টু PI। তাহলে RI মান কত হবে, R1 R2 3। তাহলে এখানে লিখবো স্টক এ এর প্রত্যাশিত আয়ের হার। স্টক এ এর প্রত্যাশিত আয়ের হার, এই যে আগে এখানে একটু স্টক এ এর প্রত্যাশিত আয়ের হার লিখে তারপরে এটা লিখবো। তাহলে R1 P1 যোগ R2 P2 যোগ R3 P3 যোগ। তাহলে এখন আমরা স্টক এর ক্ষেত্রে আমরা মানগুলো বসাবো। সম্ভাবনার মান দুইটার ক্ষেত্রে একই হবে, কিন্তু আর এর মান দুইটার ক্ষেত্রে ভিন্ন। -8% ইন্টু সম্ভাবনা P1 এর মান কত, 0.3 বা 0.3। R2 মান 15% ইন্টু P2 মান কি 0.4। R3 এর মান 26% ইন্টু 0.3। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমাধান করলে কি হবে দেখো, -8 গুণ 0.3 করলে দেখো -2.4 হয়, যোগ 15 ইন্টু 0.4 দিলে গুণ করলে 6 হয়, এবং 26 ইন্টু 0.3 গুণ করলে 7.8 হয়। তাহলে এটা যোগ বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে 7.8 যোগ 6 -2.4 করলে আমাদের 11.4% আসবে। হয়েছে সবার, দেখো। স্যার একটু আছে। হ্যাঁ, এবার স্টক বি এর প্রত্যাশিত
আয়ের হার, দেখো স্টক বি এর প্রত্যাশিত আয়ের হার কত হবে, আর বার সমান সমান সামেশন আর আই ইন্টু পি আই। এখানে স্টক বি হবে আর বার বি, এখানে আর বার এ হবে। তাহলে স্টক বি এর প্রত্যাশিত আয়ের হার, তাহলে আর ওয়ান ইন্টু পি ওয়ান প্লাস আর টু ইন্টু পি টু প্লাস আর থ্রি ইন্টু পি থ্রি। তাহলে করো দেখে, এখানে আমাদের তাহলে কী হবে, পি ওয়ান আর ওয়ানের মান কত হবে স্টক বির ক্ষেত্রে মাইনাস 5% ইন্টু, আর সম্ভাবনার মান একই হবে সব জায়গায় 3 হবে, তারপরে হলো 10% ইন্টু 0.4 যোগ 20% ইন্টু 0.3। তাহলে এটা আমাদের করলে কি হবে দেখো, -5 ইন্টু 0.3 করলে -1.5 যোগ তারপরে 10 ইন্টু 4 0.4 যোগ করলে তাহলে 4 হয়, আর 20 ইন্টু 0.3 করলে 6 হয়। তাহলে 6 আর 4 10 আর -1.5 করলে আমাদের 8.5%। সবার হয়েছে এই পর্যন্ত? জি স্যার। একটু আচ্ছা একটু ওয়েট করো, তোমরা একটু করে নাও। স্যার এখানে মাইনাস চিহ্ন দিলাম কেন? মাইনাস এই যে এখানে আমাদের মাইনাস আছে, অঙ্কের মধ্যে মাইনাস আছে, দেখো স্টক বির ফার্স্টে আমাদের মাইনাস আছে -5%। 3 নম্বর অঙ্কের আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ যখন ছিল তখন আমাদের লস হয়েছিল, বা আমাদের মাইনাস আয়ের হয় নাই, বা 5% লস হয়েছিল, সেটা অনুযায়ী আমরা এখানে মাইনাস দিচ্ছি। বুঝতে পারছো? তাহলে উপরেও তো হবে মাইনাস চিহ্ন। হ্যাঁ, তো উপরেও তো দিচ্ছি, এই যে -8 দিছি ইন্টু 0.2, তুমি খেয়াল করো নাই? উপরে তো মাইনাস দিছি আমি, এই যে -2.4 আছে, এগুলো যোগ যোগ করে দেখো 11.4 হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের খ নম্বরে করতে বলছে আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান বের করতে বলছে। তাহলে স্টক এ এর পরিমিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। তাহলে দেখো পরিমিতি ব্যবধান এবং আদর্শ বিচ্যুতি, তাহলে আমাদের স্টকের সূত্র কি, আমাদের সূত্র আমরা জানি সিগমা সমান সমান সামেশন আর আই মাইনাস আর বার এ, যেহেতু স্টক এর ক্ষেত্রে আর বার এ হবে, এবং হোল স্কোয়ার হবে ইন্টু পি আই হবে, মানে পির যেই মানগুলো আছে সেই মানগুলো আমাদের বসাতে হবে, এই টোটালটার উপরে রুট ওভার হবে। শুধুমাত্র এন এর মানটা নিচে ভাগ হতো, যে সম্ভাবনার মান না থাকলে আমাদের এন দ্বারা ভাগ হতো, সেই এনটা হবে না, তার বাদ বাকি আর সবগুলো হবে প্লাস ইন্টু পি হবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে আর ওয়ান মাইনাস আর বার এ হোল স্কয়ার ইন্টু পি ওয়ান, মানে আর ওয়ান হলে আমাদের পি ওয়ান হবে, এরপরে যোগ আর টু মাইনাস আর বার এ হোল স্কয়ার ইন্টু পি টু যোগ আর থ্রি মাইনাস আর বার এ হোল স্কয়ার ইন্টু পি থ্রি। এবার আমরা মানগুলো বসাই দেব, মানগুলো বসালে আমাদের অঙ্কটা চলে আসবে। তার আর ওয়ানের মান কত ছিল আমাদের -8 ইন্টু মাইনাস, আর আর বার এ আমাদের কত বের হলো, আর বার এ বের হয়েছে আমাদের 11.4%। তাহলে -11.4 এর উপরে হোল স্কয়ার হবে, এবং পির মান কত ছিল আমাদের
P1 এর মান ছিল 3। সম্ভাবনার মান সব জায়গায় আমাদের একই হবে। আর R2 মান কত ছিল আমাদের? 15% মাইনাস 11.4 R/A, এবং P2 মান ছিল 0.4। এবার R3 মান ছিল 26 মাইনাস 11.4 হোল স্কোয়ার ইন্টু P3 মান ছিল 0.3। এই হলো মান বসানো হয়ে গেল। এবার টোটালটার উপর রুট ওভার। দেখো তারপরে আমাদের কি করতে হবে? এবার আমাদের ক্যালকুলেটরে সমাধান করতে হবে। দেখো -8 মাইনাস 11.4 এটা করে 19.4 আসলো মাইনাস, এর উপরে রুট স্কোয়ার হবে, স্কোয়ার করলে 376.36 আসে, এবং এর সাথে 0.3টা গুণ করলে আসে 112.908 এইটুকু আসে। দেখো তোমাদের এই মান আসে কিনা তোমরা নিজেরাও ওইটুকু আবার 908 ইংলিশে লিখে বলেছি। দেখো তাহলে তোমাদের এইটুকু আসে কিনা তোমরা নিজেরা ক্যালকুলেটারে করবা। দেখো 15 মাইনাস 0.11.4 দিলে আমাদের দিলে হয় 3.6। তাহলে অ্যান্সার স্কোয়ার করলে আমাদের আসে 12 পয়েন্ট এত, এবং পয়েন্ট গুণ 0.4 গুণ করলে আমাদের 5.184 আসে। এরপরে 26 মাইনাস 11.4 এটার উপর স্কোয়ার করলে আমাদের 213.16 আসে, এবং গুণ সম্ভাবনার মান 0.3 দ্বারা গুণ করলে 63.948 আসে। তাই টোটালটার উপর রুট ওভার। তাহলে এই কটা আমাদের যোগ করতে হবে। 5.184 যোগ 112.908 আর 63.948 যোগ করলে আমাদের 182.004 আসে। এবার এটার উপরে রুট ওভার করলে আমাদের অ্যান্সার চলে আসবে 13.49%। দেখো তো সবার 13.49% আসছে কিনা। এবার স্টক বি এর পরিমিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি তারপর তাহলে আমাদের স্টক বি এর পরিমিতি ব্যবধান ও আদর্শ বিচ্যুতির তাহলে সূত্র আমাদের একই হবে, যে সিগমা সমান সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার বি। এবার যেহেতু বি সিকিউরিটির তাহলে আর বার বি হবে হোল স্কোয়ার ইন্টু পি আই। তাহলে এখানে আমাদের রুট ওভার হবে সামেশন আর ওয়ান মাইনাস আর বার বি হোল ও সামেশন হবে না এখন, ইন্টু পি ওয়ান যোগ আর টু মাইনাস আর বার বি হোল স্কোয়ার ইন্টু পি টু প্লাস আর থ্রি মাইনাস আর বার বি হোল স্কোয়ার ইন্টু পি থ্রি। তাহলে এর সাথে আমাদের যখন মানগুলো বসাবো কি মান হবে? আমাদের মান আছে -5 ইন্টু আর বার বি কত বেরিয়েছিল আমাদের 8.5% বেরিয়েছিল। তাহলে 8.5% করে হোল স্কোয়ার ইন্টু পয়েন্ট, আর সম্ভাবনার মান পয়েন্টটা 0.3 ছিল, প্লাস এরপরে আমাদের আছে 10 মাইনাস 8.5 হোল স্কোয়ার ইন্টু 0.4 যোগ 20 মাইনাস 8.5 হোল স্কোয়ার ইন্টু 0.3
টোটালটার উপরে রুট ওভার হবে আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে যোগ করে কত হবে, দেখো -5 -8.5, এটা যোগ করলে -13.5 হয়, আর স্কোয়ার করলে এই মাইনাসটা চলে যায়, এর সাথে ইন্টু 0.3 যোগ গুণ করলে 54.675 আসে। তারপরে আছে কি আমাদের 10 - 8.5 বাদ দিলে 1.5 আসে, এবং এর উপর স্কোয়ার করলে 2 এবং 0.4 করলে 0.9 আসে, যোগ 20 - 8.5 এর উপরে হোল স্কোয়ার করবো, এবার গুণ করবো 0.3 দ্বারা, তাহলে 39.675, এবং টোটালটার উপরে আমাদের রুট ওভার হবে। তাহলে এই কটা আমরা যোগ করি, 39.675 প্লাস যোগ 0.09 যোগ 54.675 হলো কত, 95.25, এর উপর রুট ওভার হবে। তাহলে রুট ওভার অ্যান্সার দিলে আমাদের 9.76%। ওকে, সবার কি হয়েছে, 9.676% আমাদের এটা আসবে। জি স্যার। এবার আমাদের বলছে যে কোন সিকিউরিটি ভালো, বিভেদাঙ্ক বের করতে বলছে, এবং বিভেদাঙ্কের মধ্যে কোন সিকিউরিটি ভালো এবং কেন দিতে বলছে। তাহলে স্টক এ এর বিভেদাঙ্ক সূত্র কি, বিভেদাঙ্ক সূত্রের আমাদের কোনো সেন্স নাই, দুইটা একই রকম, মানে দুই ক্ষেত্রে সম্ভাবনার মান না থাকলেও যেই সূত্র, সম্ভাবনার মান থাকলেও একই সূত্র, শুধুমাত্র আদর্শ বিচ্ছেদ এবং গড় আয়ের হারে একটু ভিন্ন সূত্র। তাহলে বিভেদাঙ্ক এ সিবি সমান কি, সিগমা এ আর বার এ ইন্টু 100। তাহলে সিগমার মান আমাদের কত হবে, এর ক্ষেত্রে আমাদের দিয়ে আছে কত, 13.49 ভাগ কত হবে আমাদের, বেরিয়েছিল 11.4% ইন্টু 100। আমরা যেহেতু পার্সেন্টেজ করছি ইন্টু 100 তো দিয়ে লাগবে না, দেখো তাহলে 13.49 ইন্টু 100 ভাগ হবে 11.4, আমাদের আসলে 118.33% আসলো। এবার স্টক বি এর বিভেদাঙ্ক সিভি সমান কি আমাদের, সিগমা বি আর বার বি ইন্টু 100। সিগমা বি কত ছিল আমাদের, বের করছি কেবলই 9.76 ভাগ হবে 8.5 ইন্টু 100, 9.100 ভাগ 8.5 বললে 114.82। তাহলে এবার আমাকে বলো যে কোন সিকিউরিটিটা ভালো এবং কেন। তাহলে সিকিউরিটির এর ক্ষেত্রে আমাদের ঝুঁকির পরিমাণ, এটা আমরা টোটালি ঝুঁকির পরিমাণ করি, তাহলে সিবির ঝুঁকির পরিমাণ কত আমাদের 118.33%, আর স্টক বি এর বিভেদাঙ্ক বা ঝুঁকির পরিমাণ আমাদের আছে 114.82%। তাহলে আমরা বলছিলাম যে সিকিউরিটির ঝুঁকির পরিমাণ যত কম, সেই সিকিউরিটি বা সেই স্টকটা তত ভালো হবে। তাহলে আমাদের এর ক্ষেত্রে আমাদের আসছে 118.33% ঝুঁকির পরিমাণ, এবং বির ক্ষেত্রে আসছে 114.82%। তাহলে সেই ক্ষেত্রে কম কোনটা, আমাদের বি স্টকের স্টক বি, ঝুঁকির স্টক বি। পরিমাণ কম।
তাহলে যে সিকিউরিটির ঝুঁকির পরিমাণ কম তাহলে সেটা আমরা গ্রহণ করবো। তাহলে এখানে এবার মন্তব্য লিখবা। স্যার এই মন্তব্য এটা কি শুধু বিবেকাঙ্কের উপর নির্ভর করে করবো? হ্যাঁ, শুধুমাত্র বিভেদাঙ্কর উপর নির্ভর করেই এই মন্তব্য করতে হবে। অন্য কোনো আদর্শ বিচ্যুতি বা হলো তোমার গড় আয়ের হারের উপর ভিত্তি করে এই ডিসিশন দেওয়া যাবে না বা মন্তব্য করা যাবে না। বুঝতে পারছো? যখনই তোমাদের বলবে যে কোনো ডিসিশন কোন সিকিউরিটি ভালো এবং কেন, তখনই এই তিনটা করবা। প্রথমে করবা আদর্শ বিচ্যুতি, কারণ একটা করতে কিন্তু আরেকটা লাগতেছে। তো এখানে কিন্তু এই যে আর বারের মান আমরা যখন বের করছি, এটা কিন্তু আমাদের আদর্শ বিচ্যুতি করতে গেলে আর বারের মান লাগতেছে। আবার এই যে সিগমার মান এবং আর বারের মান বা প্রত্যাশিত আয়ের হার কিন্তু আবার সিবি করতে গিয়ে আমাদের আবার লাগতেছে, কারণ হলো সিবির হলো সিগমা ডিভাইডেড বাই আর বার। তাহলে এই দুটার মান লাগতেছে, তাহলে ওই দুটার মান তোমাদের বের করতেই হবে, না করলে তোমরা এই সিবিটা বের করতে পারবে না। তার একমাত্র সিবিটা বের করেই তারপর বা বিভেদাঙ্কটা বের করেই তোমরা এই ডিসিশন বা মন্তব্য করতে পারবে যে কোন সিকিউরিটি ভালো এবং কেন। বুঝতে পারছো? তাহলে এখন লিখবা জি যেহেতু স্টক বি এর বিভেদাঙ্ক স্টক এ এর বিভেদাঙ্ক থেকে কম, সুতরাং বি স্টকের ঝুঁকির পরিমাণ কম হওয়ায় স্টক বি গ্রহণ করা উচিত হবে। তাহলে স্টক বি বিভেদাঙ্ক স্টক এ এর বিভেদাঙ্ক থেকে কম, যেখানে কি সুতরাং ঝুঁকির পরিমাণ বি এর স্টকের ঝুঁকির পরিমাণ কম হওয়ায় স্টক বি গ্রহণ করা উচিত হবে, অথবা স্টক বি ভালো হবে। বুঝতে পারলাম? দেখো এই দুটো অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকবে। অঙ্ক দুটো আমি পড়ে দিচ্ছি। দেখো এটা আমাদের 4 নম্বর অঙ্কে নিম্নে দুইটি সিকিউরিটিজ আয় সম্পর্কিত তথ্য দেওয়া হলো। একটা হলো অর্থনৈতিক অবস্থা দেওয়া আছে আমাদের অনেক খারাপ, খারাপ, স্বাভাবিক, ভালো, অনেক ভালো, 5টা পর্যায়ে দেওয়া আছে। এখানে সম্ভাবনার মান 0.15 আছে, 1.5, 0.20, 0.30, 0.20 এবং 0.15। তো এই কটাও তোমরা দেখো, যোগ করে দেখো, দেখবা যে সম্ভাবনার মান 1 হবে, যোগ করলেই 1 হবে। আর এই ক্ষেত্রে আমাদের আয়ের হার দিয়ে আছে পদ্মা, যে কোম্পানি আছে পদ্মা সিকিউরিটি আছে, পদ্মা সিকিউরিটির ক্ষেত্রে -10%, তারপরে 15%, 20%, 25% এবং 30%। আর মেঘনা সিকিউরিটির আমাদের আছে -5%, 12%, 18%, 25%, 35% আমাদের সিকিউরিটি বা আয়ের হার দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের কোন সিকিউরিটিটা বেশি ঝুঁকিপূর্ণ এবং কেন, সেটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তাই এটা তোমরা বের করতে পারবে না, যেটা আমাদের আয়ের হার। এটা আমাদের কোন সূত্র হবে? এটা যখন আমাদের সম্ভাবনার মান দেয়া থাকলে, আমরা একটু আগে যেই সূত্রটা করলাম সেই সূত্রেই এই অঙ্কটা হবে, যে সম্ভাবনার মান দেয়া না থাকলে আদর্শ বিচ্যুতি, তারপরে গড় আয়ের হার এবং বিভেদাঙ্ক বের করতে হবে। এখানে কিন্তু দেখো কোন সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ এবং কেন, এখানে কিন্তু তোমাদের আলাদা করে করতে বলে নাই যে গড় আয়ের হার বের করো, তারপরে আদর্শ বিচ্যুতি বের করো, তারপরে বিভেদাঙ্ক বের করো, এগুলো কিন্তু কিছু বলা নাই। তো বলা না থাকলেও যখন আমাদের কোন সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ এবং কেন, এটা যে উত্তর দিতে হলে আমাকে 3টা স্টেপই করতে হবে। প্রথমে করতে হবে কি, গড় আয়ের হার বের করতে হবে। তারপরে আমাদের বের করতে হবে কি, আদর্শ বিচ্যুতির মান বা পরিমিতি ব্যবধান বের করতে হবে। আর তারপরে এই দুইটার মান দিয়ে আমরা সিবির মান বের করব বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা বিভেদাঙ্কর মান বের করব।
তাহলে এটা আমরা বের করতে পারবো। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ করে যদি না পারো তাহলে আমি নেক্সট ক্লাসে করে দেব। এবার 5 নম্বরে দেখো, নিম্নে বিভিন্ন বিকল্প বিনিয়োগ প্রকল্পের তথ্য দেওয়া আছে, সেটা ABCD প্রকল্পসমূহ ABCD, এবং এই গড় আয়ের হার 10%, 12%, 20%, 18% এবং 14%, এবং আদর্শ বিচ্যুতি দেওয়া আছে 8.5 এবং 5.00 এবং 4.50। এখানে আমাদের প্রতিটি প্রকল্পের বিভেদাঙ্ক নির্ণয় করো এবং কোন প্রকল্প গ্রহণ করা উচিত হবে, কেন হবে। এখন দেখো এইখানে এই অঙ্কের মধ্যে আমাদের আর বারের মান দিয়ে আছে, মানে আমরা যেই গড় আয়ের হারটা বের করি সেই গড় আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি বের করি, সিগমার মান দুইটা দিয়ে আছে। এখন শুধু বলছে কি বিভেদাঙ্কর মান নির্ণয় করতে হবে। তাহলে বিভেদাঙ্কর মান আমরা কীভাবে নির্ণয় করি, এই অঙ্কটা আমরা করে দেওয়ার পরে দেখো বিভেদাঙ্কর মান কীভাবে বের করব, সিগমা ডিভাইডেড বাই আর বার। তারপর বির ক্ষেত্রে আমরা সিগমা ডিভাইডেড বাই আর বার, তারপর সির ক্ষেত্রে সিগমা ডিভাইডেড বাই আর বার করব, এবং ডির ক্ষেত্রেও আমরা সিগমা ডিভাইডেড বাই আর বার করলে আমরা সুন্দর করে আমাদের বিভেদাঙ্কর মান চলে আসবে। তো তখন চলে আসলে আমরা খতে কোন প্রকল্পটি বিনিয়োগ করা উচিত হবে এবং কেন হবে সেই ক্ষেত্রে আমরা বের করতে পারবো। দেখো তাহলে আমাদের প্রথমে যে মানটা দিয়ে আছে আমাদের আর বার, 5 নম্বর অঙ্কে কর্মপত্র 2-এর 5 নম্বর অঙ্ক। এখানে আমাদের তাহলে প্রকল্প এ এর বিভেদাঙ্ক, তাহলে সিবির মান কত আমরা জানি, সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। তাহলে এর ক্ষেত্রে আমাদের আদর্শ বিচ্যুতি আছে কত, 5%, আর গড় আয়ের হার আছে 10% ইন্টু 100 হবে। তাহলে এটা করলে আমাদের কত হবে, এখানে আমাদের কষ্ট করে গড় আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি করতে হবে না, এগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে, এই কারণে আমরা আর কষ্ট করে করব না। ভাগ 10 দিলে আমাদের এখানে 50% আসলো। এবার প্রকল্প বি এর বিভেদাঙ্ক কত হবে, সিবি সমান সমান সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। এখানে আছে 8.5 ডিভাইডেড বাই 20% ইন্টু 100। তাহলে 8.5 ইন্টু 100 ভাগ 20 দিলে 42.5%। এবার প্রকল্প সি এর বিভেদাঙ্ক সিবি সমান সমান কি, সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। এখানে 5 ডিভাইডেড বাই 18 ইন্টু 100, 5 ইন্টু 100 ভাগ 18, 27.78%। এবং প্রকল্প ডি এর বিভেদাঙ্ক সিবি সমান সমান কি, সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। ডির মান কত আছে, 4.5% ভাগ 14 ইন্টু 100, 4.5 ইন্টু 100 ভাগ 14, এগুলো আমাদের 32.14% আসে। হইল, তো আমাদের 4টা প্রকল্পের ক্ষেত্রে আমাদের বিভেদাঙ্ক চলে আসলো, 4টা প্রকল্পের ক্ষেত্রে আমরা বিভেদাঙ্ক বের করেছি। এবার খ নম্বরে আমাদের বলছে কি, খ নম্বরে বলছে আমাদের কোন প্রকল্পটা বিনিয়োগ করা উচিত হবে এবং কেন প্রকল্প। তাহলে দেখো এই কয়টা প্রকল্পের মধ্যে সবচেয়ে কম ঝুঁকি কোনটাই বেশি, একটা হলো 50, এ প্রকল্পের 50, বি প্রকল্পের 42.5, জি প্রকল্পের আমাদের 27.78 এবং সি প্রকল্প সবচেয়ে কম, আমাদের 32.14। তাহলে সবচেয়ে কম আছে কত,
আমাদের 27.72%। তাহলে সি প্রকল্প, তাহলে আমাদের সি প্রকল্পটি বিনিয়োগ করা উচিত হবে। কারণ কি, আমাদের কেন তো লিখতে হবে, কেন? কারণ সি প্রকল্পের ঝুঁকির পরিমাণ এ বি ডি প্রকল্প থেকে কম। এই জন্যই আমাদের সি প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে। তাহলে